খুব স্থির একটি স্থির চিত্র। শাহাদুজ্জামান। সন্ধ্যা নামছে, দেখুন। শিরীষ গাছের নিচে যাত্রীদের ভিড়। স্ট্রিট লাইট জ্বলে উঠেছে। শহর চষে বেড়ানো বাসগুলো থামছে, চলে যাচ্ছে আবার। যাত্রীরা উঠছে, নামছে। স্ট্রিট লাইটের নিচে দেখুন, একজন মহিলা দাঁড়িয়ে আছেন একা। অনেকে তার দিকে তাকাচ্ছেন, অনেকে তাকাচ্ছেন না। যারা বাস থেকে নামছেন তাদের মুখে স্বস্তি। তারা এখন নিজেদের গন্তব্যের কাছাকাছি। ওই দেখুন, বাস থেকে একজন নামলেন। তার হাতে পুতুল। আপনার মেয়ের জন্য বুঝি? কি নাম আপনার মেয়ের? শঙ্খমালা? মেয়ের চোখে বুঝি অকারণেই টলমল করে জল? লোকে বুঝি ভুল করে বলে, কাঁদছো কেন মেয়ে? এই পুতুল পেয়ে দেখবেন অচেনা সৈকতের জোড়া বাতিঘরের মতো কেমন জ্বলে উঠেছে তার চোখ। আর ওই দেখুন, দক্ষ অ্যাক্রোবেটের মতো ভিড় ঠেলে কি নিপুণ একজন বেরিয়ে আসছেন বাসের দরজা দিয়ে। তার হাতে একজোড়া ফুলকপি। দোহাই আপনার, এই ভোর সন্ধ্যায় স্ত্রীকে কিছু রাঁধতে বলবেন না। তিনি নিশ্চয়ই এখন খুব ক্লান্ত। তাকে বরং আপনার সারাদিনের অলিক বীরত্বের কাহিনী বলুন। তাতে আপনার গোপন ব্যর্থতার গ্লানি ঘুচে যাবে, ক্লান্তি দূর হবে তার। কাল আপনার বাড়িতে ফুলকপির চমৎকার ঝোল হবে। রাস্তার ওপারের বাড়িটিতে কাগজের রঙিন শেকল হাওয়ায় উঠছে। কার বিবাহ বাসর, কার আনন্দ কিংবা কষ্ট উঠছে হাওয়ায়। আর এদিকে এই যে বাদাম বিক্রেতা, তার বালু ভর্তি কালো কড়াই, তাতে হাবুডুবু খাওয়া ধূসর বাদামগুলো নিয়ে এই দৃশ্যপটে কেমন লেপ্টে আছে দেখুন। একজনকে বাঁশি বাজাচ্ছে। এ তো দেখছি গগন হর করার সুর। এই দারুণ ব্যস্ত বাস স্টপেজে কে শুনবে তার বাঁশি? নাকি সে রাজার কুমার, হঠাৎ জাদুমন্ত্রে বেরিয়ে এসেছে ঠাকুরমার ঝুলি থেকে? বাস থামে। বাসের দরজা যেন গুহার মুখ। কোথাও সিংহের হুঙ্কার যেন বা। ভয় পাওয়া জন্তুর মতো হুড়মুড় করে গুহায় ঢুকে পড়ছে যাত্রী সব। যারা নামবার নামছে, বাস থেকে নেমেই একজন কেমন হইচই করছে দেখুন। ঘড়ি খোয়া গেছে তার। আক্ষেপ করে কি লাভ বলুন? ধরে নিন মঙ্গল গ্রহের লাল নদীর জলে টুপ করে পড়ে গেছে আপনার ঘড়ি, ওটা আর ফিরে পাওয়া যাবে না। ধরে নিন আজ থেকে আপনার আর কোনো ঘন্টা নেই, মিনিট নেই, সেকেন্ড নেই। একটা সময়হীন আকাশের সাদা সারসের মতো শুধু উঠতে থাকুন, যতক্ষণ না একটা তীব্র গুলি এসে লাগে বুকে। বাস চলে যাচ্ছে। একজন বৃদ্ধ দেখুন, চেষ্টা করেও বাসে উঠতে পারলেন না। কেমন অপ্রস্তুত দাঁড়িয়ে আছেন তিনি। বাস তার রক্তচক্ষু ব্যাকলাইট জ্বালিয়ে তাকে দুয়ো দিতে দিতে চলে যাচ্ছে, যেন তার হাত ফসকে উড়ে যাওয়া শৈশবের গ্যাস বেলুন। বাস স্টপেজে সাময়িক স্থিরতা। শীত শীত হাওয়া। শিরীষ গাছের পাতা ঝরছে। হাওয়ায় উঠছে রঙিন কাগজের শেকল। স্ট্রিট লাইটের নিচে সেই মহিলা দাঁড়িয়ে আছেন একা। তার হাতে রুমাল। তিনি কোনো বাসে উঠছেন না। অনেকে তার দিকে তাকাচ্ছেন, অনেকে তাকাচ্ছেন না। একজন যুবক এইমাত্র এসে দাঁড়ালেন। তার চোখ মায়াবী, দিগন্তে স্থির। যেন এটি আদিগন্ত কোলাহলমুখর নগর নয়, কোনো এক সুনীল সমুদ্র। ওপারে স্বপ্নদ্বীপ, সেখানে এক অমীমাংসিত নারী থাকে। যুবকের অন্যমনস্ক হাত থেকে চীনাবাদামের খোসা পাখির মতো উড়ে যায়। ওপাশে দেখুন, দুজন মানুষ কথা বলছেন খুব। তাদের দাঁতগুলো হাসছে, কিন্তু হৃদয়। একজন লোকের কাঁধে বড় একটি ব্যাগ। দূরপাল্লার যাত্রী বুঝিবা। তার বুক পকেটে চৌকো চিঠি। তার মুখ সমাধি পাথরের মতো গম্ভীর। ওই চিঠিতে কি থমকে আছে কোনো জলোচ্ছ্বাস? লোকটি বুঝিবা এই স্টপেজ থেকে যাবেন আরেক স্টপেজে, সেখান থেকে ধরবেন দূরপাল্লার কোনো বাস। বাড়ি পৌঁছতে মধ্যরাত হবে তার। ঘুম জোড়ানো চোখে, আলুথালু চুলে তার স্ত্রী দরজা খুলে দিলেন। তারপর চিঠিতে থমকে থাকা জলোচ্ছ্বাসের প্লাবন ঘটাবেন হয়তোবা। একটি শিশু ফুটপাতে বসে কাঁদছে। কি হারিয়েছে তোমার খোকা? লাটিম, নাকি চকচকে আধুলি, নাকি তোমার মা তোমাকে ফেলে চলে গেছেন তারার দেশে? ওদিকে একজন প্রৌঢ় ভিক্ষুক সৃষ্টিকর্তার গুণকীর্তন করছেন। কি অসাধারণ মন্দ্র কণ্ঠস্বর তার! তার কণ্ঠে কি চমৎকার শোনাতো 8 বছর আগে একদিন। আবার বাস আসে, মানুষ ওঠে, নেমে যায়। বাসে উঠে গেলেন মায়াবী যুবক, ব্যাগ কাঁধে সমাধি পাথর।
ফুর্তিতে হর্ন বাজাতে বাজাতে বাস উধাও হয়ে যায় আবার। শিশুটি রাস্তায় বসে কাঁদে, হাওয়ায় ওড়ে কাগজের রঙিন শেকল। দুজন মানুষ ধীর পায়ে গল্প করতে করতে হেঁটে যান। তারা যাত্রী নন, তাদের একজনের হাতে একটি পাখির খাঁচা, তাতে পাখি নেই। তিনি কথা বলেন অনর্গল, অন্যজন আড়ষ্ট শ্রোতা, যেন হাত মোজা পরা বেড়াল, ইঁদুর ধরতে জানেন না। শোনা যায় পাখিবিহীন খাঁচা হাতে মানুষটি বলছেন, জীবনটা একটা মস্ত টিটকারি। খুব গাঢ় হয়ে সন্ধ্যা নামছে চারদিকে, শীত শীত হাওয়া। স্ট্রিট লাইটের নিচে সেই মহিলা দাঁড়িয়ে আছেন এখনো, কোথাও যাচ্ছেন না। তার হাতে রুমাল, চোখে কাজল, গায়ে একটি চাদর জড়িয়েছেন তিনি। চাদরের উপর হাওয়ায় উড়ে আসা এলোমেলো কয়েকটি শিরীষের পাতা। অনেকে তার দিকে তাকাচ্ছেন, অনেকে তাকাচ্ছেন না।